এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই আনসারুল করিম চৌধুরী অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১,৯৭০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি করোনাকালীন প্রণোদনা হিসেবেও অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে নিয়েছেন ১৭০ কোটি টাকা। খাতুনগঞ্জে তার নামে দুটি প্রতিষ্ঠানের কথা বলা হলেও ডাটাবেস সফটওয়্যার এসআই কোডা যাচাই করে আনসারুলের প্রতিষ্ঠানগুলোর নামে কোনো পণ্য আমদানির রেকর্ড খুঁজে পাননি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তারা। জানা যায়, দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী আকিজউদ্দিনের সাথে মিলে কাজ করতেন আনসারুল করিম চৌধুরী। তার নামে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকা ব্যবহার করত এস আলম গ্রুপ। ঋণ নেয়ার প্রয়োজনে যাদের ব্যবহার করতেন তাদের মধ্যে কারো কারো নামে জমি বাড়িও কিনতেন। পরে সেই সব বাড়ি ও জমি ব্যাংকে বন্ধক রেখে বিপুল পরিমাণ ঋণের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো। আনসারুলের অস্তিত্বহীন প্রতিষ্ঠানেই ১,৬৩০ কোটি টাকা আটকে আছে ইসলামী ব্যাংকের। ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইম্প্যাক্টস লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে ব্যাংকটির চাকতাই শাখা থেকে এ ঋণ নেয় আনসারুল। ঋণ অনুমোদনের নথিতে চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনের ঠিকানা ব্যবহার করা হলেও গেল ২ বছরেও এ প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। ঋণের তথ্যে দেখা যায়, শুধু ঋণ নয়, আনসারুলের প্রতিষ্ঠান ইনহেরেন্টকে ১৭০ কোটি টাকার করোনাকালীন প্রণোদনাও দিয়েছে শাখাটি। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের জন্য এই প্রণোদনা দেওয়ার নিয়ম থাকলেও নাম সর্বস্ব প্রতিষ্ঠানকেই সুবিধা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক ছাড়াও আনসারুলের নামে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে জনতা ব্যাংকে। ২০২২ সালে ব্যাংকটির আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেন আনসারুল। এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ১,১৫০ কোটি টাকা এফডিআর দেখিয়ে আনসারুল ট্রেডিং এর নামে এ ঋণ নেওয়া হয়। ১,১০০ কোটি টাকা এফডিআর এর স্বত্বাধিকারীর অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে মাসিক আয় উল্লেখ করা হয়েছে মাত্র ২ লাখ টাকা। ব্যাংকগুলোর তথ্য বলছে, ২০২২ সালে ৩ নভেম্বর ঢেউটি নামদানিকারক পরিচয়ে আনসারুল জনতা ব্যাংকের একটি হিসাব চালু করেন। এই হিসাব চালুর ৩ দিনের মধ্যেই এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের কয়েকটি শাখায় কয়েকশো কোটি টাকার এফডিআর খোলা হয়। এই হিসাব চালুর ৩ দিনের মধ্যেই এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের কয়েকটি শাখায় কয়েকশো কোটি টাকার এফডিআর খোলা হয় আনসারুল আলমের প্রতিষ্ঠানের নামে। কর্মকর্তারা জানান, নিজের প্রভাব খাটিয়ে আত্মীয় স্বজনের জন্য ঋণ পাওয়ার বন্দোবস্ত করে দেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ। গেল বছরের সেপ্টেম্বর মাসে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আনসারুল করিম চৌধুরী। সে সময় তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর অভিবাসন পুলিশ। অর্থ পাচার আইনের মামলায় তাকে পাঠানো হয় কারাগারে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।